এদিকে রাতভর যানজটে নাকাল হওয়ার পর ঈদযাত্রার শেষ দিনে কিন্তু গাজীপুরে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকালে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে আজ সকাল থেকে তুমুল বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নৌপথেও ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদযাত্রার শেষ দিন বুধবারও যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে। দুপুর ১২টা নাগাদ এই সড়কে ১৫ থেকে ১৮ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে গাড়ি চলাচল করতে দেখা যায়। ৪টার সময় নারায়ণগঞ্জ থেকে ছাড়া হয়েছে, ছাড়ার পরে এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারে নাই। তাহলে দীর্ঘ ১৮-১৯ ঘন্টা আমরা জ্যামে পড়ে আছি। গাড়িটা আনতেছি ৮টায়, এখন পর্যন্ত যমুনার কাছেই যেতে পারলাম না। প্রত্যেকটা জায়গাতে বাম্পার টু বাম্পার গাড়ি আছে, প্রচণ্ড পরিমাণে মহাসড়কে গাড়ির প্রেশার, কিন্তু বৃষ্টির জন্য এবং টোলে এবং ব্রিজে ধারণ ক্ষমতার জন্য মাঝে মধ্যে আমাদের ওখানে একটু সমস্যা হয়, যার জন্য গাড়ি টেল চলে আসে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখী হয় মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। সাভার বাজার বাস স্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর ও সিএনবি এলাকায় ভোর থেকে মানুষের জটলা চোখে পড়ে। তবে শেষ দিনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। সেতু কর্তৃপক্ষের নিবিড় নজরদারি এবং টোল প্লাজাগুলো দ্রুত সচল থাকায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি ছিল স্বাভাবিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঘরমুখী যাত্রী বাড়লেও যানজট নেই। সড়কের কুমিল্লা অংশে যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি দায়িত্ব পালন করছে। সেই সাথে বেড়েছে টহল কার্যক্রম। ভালো লাগতেছে, ঈদে বাড়ি যাতে কিন্তু রাস্তাঘাটে কোনো যানজট নাই, সব ক্লিয়ার আছে। আমাদের মহাসড়কের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেখানে সাধারণত যানজট তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে আমরা স্পেশাল সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এদিকে বৈরী আবহাওয়ায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের খবরাখবর আমরা জানবো। সহকর্মী এম এ রাজ্জাক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাজ্জাক, আমরা প্রতিবেদন দেখছিলাম, একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা? আমরা কিন্তু জানাচ্ছিলাম যে সেখানে রাতভর যানজটের পর এখন কিছুটা ভোগান্তি কমেছে যাত্রীদের। একটু জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। এটি হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে যমুনা সেতু পূর্ব টোল প্লাজা। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনটায়, যদি আমি আপনাকে দেখাই, যানবাহন কিন্তু চলছে, এখন আর থেমে নেই। তবে রাত থেকে একেবারে দূর পর্যন্ত যানবাহন কোথাও কোথাও থমকে গিয়ে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আপনি জানেন যে এই মহাসড়কে মুহূর্তের মধ্যেই কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়, আর এই যানজটে আটকা পড়ে যাত্রীদের ব্যাপক দুর্ভোগও পোহাতে হয়। এটি নতুন চিত্র নয়, যে কোনো উৎসবের আগে এবং পরে এই মহাসড়কের চিরচেনা দৃশ্য। এটি এইবার কিন্তু গভীর রাত থেকে বৃষ্টি থাকার কারণে সকালবেলা এটি চরম আকার ধারণ করে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যানবাহন চলতে শুরু করেছে। তবে এই সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন যমুনার সাইট অফিসের, তার সাথে আমরা কথা বলবার চেষ্টা করব এই মুহূর্তে কি অবস্থা আছে, কতক্ষণের মধ্যে যানবাহন স্বাভাবিক গতি ফিরে পাবে তাদের। আমাদের এখানে আপনারা দেখতেছেন যে যানবাহনের অতিরিক্ত চাপ, দুই পাশে যে রাস্তা আছে সেই পরিমাণ আমার সেতুর চওড়া না এবং উইথ অনেক কম, তা সেই হিসেবে দেখা যায় যে দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারে না, এটা একটা সমস্যা। এবং যখন ঈদের সময় অতিরিক্ত চাপ হয় এবং গাড়ির উপর বিভিন্ন গাড়ি বিকল হয়ে যায়, দুর্ঘটনা ঘটে, তখন অনেক সমস্যা তৈরি হয়। এবং বৃষ্টির কারণে এবার আমরা ঝড়ো বৃষ্টির কারণে আমরা পুরো সমস্যার সম্মুখীন হচ্ছি। এবং এই চন্দ্রা এলাকায় গত 2 দিন ধরে প্রচণ্ড জ্যাম ছিল। গত রাতে তারা সব যানবাহন এদিকে আমাদের এদিকে পাঠিয়ে দিয়েছে। এবং এই যে অতিরিক্ত যানবাহনের হঠাৎ করে চাপ, এই কারণেই মূলত এখানে আপনার ট্রেনটা শুরু হয়েছে। এবং কয়টা নাগাদ এটি শেষ হতে পারে এটা অনুমান? আমরা আশা করছি যে আগামী 2 ঘন্টার ভিতরে এটা শেষ হয়ে যাবে। এবং আমরা এখন দেখতেছেন যে একমুখী করে দিয়ে আমরা যানবাহন চালাচ্ছি, কারণ সিরাজগঞ্জ প্রান্তে এখন যানবাহনের চাপ টাঙ্গাইল প্রান্ত থেকে কম থাকায় আমরা একমুখী করে দিয়েছি। শুনতে পেলেন তিশা, যেটি বলছেন এই যমুনা সেতুর পূর্বের যে সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী, তিনি যেটি বলছেন
বলছেন যে এই সেতু দিয়ে এখন কিন্তু 4টি লেনই চালু আছে। তার মানে আমি আরেকটি বিষয় বলে রাখি, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখীগামী যে লেনটি রয়েছে সেটি কিন্তু উত্তরবঙ্গ থেকে আর যানবাহন চলছে না, এখন শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে যাবে। তার মানে ঢাকা থেকে এবং ঢাকার আশেপাশ থেকে যে সকল যানবাহন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছেন তারা স্বস্তিতে যাতে উত্তরের পথে যেতে পারে, তাদের স্বজনদের সাথে ঈদ করতে পারে, সেই প্রসেসটা কিন্তু সেতু কর্তৃপক্ষ এবং টাঙ্গাইলের যে পুলিশ বিভাগ রয়েছে সেই পুলিশ বিভাগের সদস্যরা এখানে চেষ্টা করছেন। টাঙ্গাইলের পুলিশ সুপার তিনি নিজেই এখানে রয়েছেন, এটি দেখভাল করছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই যে যানবাহনের জটলা, যানবাহনের জট এটি যাতে একেবারেই নির্বিঘ্ন হয়, যাতে স্বস্তি ফিরে আসে, সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। এম এ রাজ্জাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।